গুড মর্নিং এভরিবডি। সকলে ভালো আছো? এখন আমরা দেখো পরীক্ষার পরে আমরা আবার চলে এসেছি অঙ্ক করতে। দেখো যে অঙ্কগুলো করবো সেটা হচ্ছে কি আজকে ক্লাস 5 এর পাতা নাম্বার 104। মানে তোমরা 104 পাতা খুলবে, সঙ্গে তোমাদের খাতাটাও সঙ্গে রাখবে। এবং আজকে আমরা যেটা করবো দেখো অপরিচিত ভগ্নাংশের প্রকাশ। তার আগে আমাদের কিছু জিনিস জানা দরকার যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। তবে এই জিনিসগুলো যদি তোমরা জেনে রাখো মোটামুটি তোমরা বুঝতে পারবে। দেখো হর বড় লব ছোট। হর বড় বলতে কি বোঝায় না, যদি আমরা একটা কোনো সংখ্যা নিচে 8 দিলাম উপরে 5, তবে এটাই হলো প্রকৃত সংখ্যা। হরটা বড় লবটা ছোট, তাই না? আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? না লব বড় হয় আর হর ছোট হয়। অর্থাৎ এটা কেমন হবে? এটা ধরো উপরে 7 দিলাম নিচে 5 দিলাম, তো নিচে ছোট উপরে বড়। আর মিশ্র ভগ্নাংশ যেটা কোনটা হবে না, সেটা থেকে একটা পূর্ণ সংখ্যা থাকবে ধরো 2, তার সঙ্গে একটা খণ্ড সংখ্যা থাকবে, অর্থাৎ তোমার 7 এর 4। ঠিক আছে? তবে আমাদের এই জিনিসগুলো জানতে হবে। প্রকৃত ভগ্নাংশ হর বড় হয়, দেখো নিচে হর। হর কাকে বলে তোমরা জানো? যে নিচে ভগ্নাংশের নিচে যেটা থাকে, যে সংখ্যাটা নিচেই থাকে তাকে বলা হয় হর, আর ভগ্নাংশের উপরের সংখ্যাকে বলা হয় লব। তো এখানে ভগ্নাংশের নিচে আছে কত? 8, আর উপরে কত আছে? 5। তবে এই 8টা হলো ছোট সংখ্যা, এই বড় সংখ্যা, আর হরটা হলো দেখো এই লবটা হলো দেখো ছোট সংখ্যা। তবে এখানে 8 বড় বলে তাই এটাকে প্রকৃত ভগ্নাংশ, আর এটা ছোট বলে। আর অপ্রকৃত কোনটা হবে? ঠিক তার উল্টো। যখন লবটা বড়, দেখো লব আছে 7 আর হর আছে 5, তা 5টা ছোট আর হরটা বড়, মানে লব বড় আর হর ছোট, তাই জন্য এটা থেকে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কাকে বলে না, যার একটা পূর্ণ সংখ্যা থাকবে বা পূর্ণ সংখ্যা থাকবে এবং তার সঙ্গে একটা খণ্ড সংখ্যা থাকবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা 2, খণ্ড সংখ্যা থেকে 4 এর সাথে। ঠিক আছে? একে বলা হয় থেকে মিশ্র সংখ্যা। এবারে আমরা দেখো এদিকে কিছু অঙ্ক আছে যেগুলো যেমন এই সাধারণ ভগ্নাংশে পরিণত করো 3 এর 5, 7 এর 10, এগুলোকে তোমাদের লিখে লিখে পড়বে। এগুলো দুটো একটা দেখিয়ে দিই, মোটামুটি পারবে ওগুলো। 3 এর 5, অর্থাৎ 3 এর 5, এটাকে বলা হয়, অর্থাৎ 5 ভাগে 3 ভাগকে বলা হয় 3 এর 5। ঠিক আছে? আর ঠিক তারপর একটা 14 ভাগের 9, একই ব্যাপার। 14 ভাগের 9, সেটা আমার এই যে 14 ভাগ তার 9 এইটা। তো আর একটা 3 এর 5 ছিল বলে তো 3/5, আর এটা 14 ভাগের, যখনই ভাগ বলছে তখন সেটা নিচে চলে আসবে 14 ভাগের 9। এইভাবে এই বাকি অঙ্কগুলো তোমরা কিন্তু করতে পারো। তাহলে এক সমস্ত 11 ভাগের 10, এক সমস্ত মানে এক পূর্ণ সংখ্যা, এক সমস্ত এই যে 11 ভাগের 10। ঠিক আছে? এইভাবে তোমরা করবে। কথায় প্রকাশ ঠিক একইভাবে 6 ভাগের 1 ভাগ, যেটাকে 6 ভাগের 1 ভাগ থাকছে, তাহলে লিখতে হবে 6 ভাগের 1 ভাগ। কথায় বলতে গিয়ে যে লিখে করবো আমরা 6 ভাগের 1 ভাগ, এইভাবে করবে। তবে এইগুলো তোমরা মোটামুটি পারবে। আমরা যে অঙ্কটা আজকে করব সেটা হলো ওই অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে পরিণত করে। এটাই আমার মেন, কারণ তোমাদের সিলেবাসের সাথে যেটা আমাদের করতে হবে এটাই। আর সেটাকে আমরা কি করব দেখো, এটা আমি মুছে দিলাম। সিলেবাসের সাথে যেগুলো হয়তো যুক্ত আছে সেই অঙ্কগুলি কিন্তু আমরা করাচ্ছি, কারণ বুঝতেই পারছি এবারে অবস্থা সেরকম ভাবে নেই যে তোমাদেরকে ধরে প্রত্যেকটা অঙ্ক দেখানো বা এই করা প্রচণ্ডটা। তাই জন্য যতটা পারো এই মেন অঙ্কগুলো যেগুলো তোমাদের জানা উচিত বা জানলে তোমাদের সুবিধা হবে সেইগুলো আমি করিয়ে দিচ্ছি, তোমরা শুধু সেটা দেখে নাও।
দেখো 12 দাগের অঙ্ক থেকে আমরা করবো আজকে। 12 দাগের 2 পূর্ণ 1 এর 3, 2 পূর্ণ 1 এর 3 আছে, এটাকে আমরা বলছো অপরকৃত ভগ্নাংশে প্রকাশ করো। কিভাবে করব? তবে এখানে যেমন 3 আছে তবে 3 লিখলাম, তাহলে 2 এর সাথে 3 গুণ, তাহলে 2 গুণ 3 আর তার সাথে 1 যোগ, 2 এর সাথে 3 গুণ আর তার সাথে এই যে মাথায় যেটা আছে এটা 1 যোগ। কিভাবে করলাম দেখে নাও, 3 আর 2 এ গুণ করলাম, তার সাথে 1 যোগ। এবারে সমান সমান 2 এর নামটা কত হবে? 2 এর নামটা 3, 3 দুগুণে 6 যোগ 1 বাই 3 ইকুয়াল টু 7 এর 3। দেখো অপরকৃত কেন বলছি এবার দেখে নাও, নিজেরাই বুঝতে পারবে। অপরকৃত কেন বলছি? কারণ এখানে কত আছে? 3 আছে, আর উপরে কত আছে? লবটা 7, হরটা 3, তাই জন্য একটা অপরকৃত ভগ্নাংশ বলছি। ঠিক একই ভাবে দেখো 16 দাগের অঙ্কটা, তাই বাকিগুলো যেগুলো পড়ে থাকছে সেগুলো কিন্তু তোমাদের করতে হবে একই প্রসেসে, একই নিয়মে, একই ভাবে। 6 পূর্ণ 7 এর 9, তাহলে 6 এর সাথে 9 গুণ যোগ 7, 6 এর সাথে 9 গুণ যোগ 7, তাহলে 6 9 54, 54 যোগ 7 বাই 9 ইকুয়াল টু, দেখো 54 এর সাথে 7 যোগ করলে কত হয়? 61 বাই 9, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, আবার তারপরে দেখো 18 এর অঙ্কটা, 16 পূর্ণ 5 বাই 12, তবে এখানে আমরা 16 এর সাথে কাকে গুণ করব? হরকে। 16 এর সাথে হরকে গুণ, তারপরে আর লবটা কি করব? যোগ করব বাই 12। 16 এর সাথে 16 এর সাথে 12 গুণ করলে কত হয়? দেখো পাশে করে নিই, 16 আর 12 গুণ করি, 6 দুগুণে 12, 2 হাতে আমার 1, 2 কে 2 1 3, 0 6 কে 6 1, 2 9 192। তবে এটার সাথে এটা যোগ করলে কত হলো? 192 যোগ 5 বাই 12 ইকুয়াল টু 197 বাই 12, 197 বাই 12। অর্থাৎ এটা অপরকৃত হলো। তো কেন বলতো অপরকৃত হলো? কারণ সব ক্ষেত্রে দেখো লব বড় হয়ে গেল আর হর ছোট হয়ে গেল, তাই একে বলা হয় অপরকৃত ভগ্নাংশ। আচ্ছা 25 করি, বাকি কিন্তু এইভাবে একদম সেম প্রসেসে তোমরা কিন্তু করবে, গুণ করে করে তোমরা নিজেরাই করতে পারবে। 25 দেখো 27 পূর্ণ 1 বাই 37, তবে 27 এর সাথে 37 গুণ, তার সাথে 1 যোগ, ফের আবার 27 আর 37 গুণ করে দাও। প্রথমে 7 দিয়ে 49 এর 9, হাতে আমার 49 এর 9, হাতে 4, 7 গুণ 14 আর 4 18, 0 3 9 7 3 সাথে 21 এর 1, 3 6 7 8, 9 9 9, তবে 999 বাই 37 সমান সমান 1000 বাই 37, 1000 বাই 37। এই আচ্ছা এইভাবে তোমরা
তবে ওই বাকিগুলো তো করে নেবেন। হ্যাঁ, আমরা এবার দেখো মিশ্র রাশিতে যাব। মিশ্র রাশিতে যাব আমরা 32 এর জায়গায় দেখো এটা থেকে আমরা লিখে দিই মিশ্র রাশি। আর 32 এর জায়গাটা 5/2। আমরা কি করব, 2 দিয়ে 5 কে ভাগ, তবে 2 2 4 1। তাহলে আমরা কি পেলাম, 2 দিয়ে 5 কে ভাগ করে আমরা কি পেলাম, আর 2 পূর্ণ 2/1। দেখো আচ্ছা, এটা তোমরা তবে পাশে এইভাবে ভাগ করে নিয়ে, এটাকে ভাগ করে নিয়ে একেবারে পাশে ওইভাবে এটাকে লিখতে পারো। হ্যাঁ, পাশে ভাগ করে নিয়ে একেবারে লিখতে পারো, বা তুমি যদি মনে করো যে অন্যভাবে লিখবো তাও কোনো অসুবিধা নেই। মিশ্র রাশিতে করবো, আবার কি করব, ভাগ করে নিই। তাহলে 4 দুগুণে 8 1। তাহলে কি পেলাম আমরা, 4 পূর্ণ, এই যে 4টা পূর্ণ সংখ্যা, 4 পূর্ণ 1/2। আচ্ছা 43 94/17। কিভাবে করছি দেখো, 17 দিয়ে কি করব, 94 কে ভাগ করব। দেখো 17 94 এর যদি কমা যায় 5 বাদ যায়, 5 17 85, এর বিয়োগ করো 9। তবে 5 পূর্ণ 9/17, 5 পূর্ণ 9/17। আচ্ছা, এবার আমরা করব 46। সবাই কি 100/25। তাহলে পাশে আবার ভাগ করে নিই, 25 দিয়ে 100 কে 4 25 100। দেখো মিলে গেছে না, তবে গোটা সংখ্যা হয়ে গেল, এটা শুধু পূর্ণ সংখ্যা। এটাকে কিন্তু শুধু পূর্ণ সংখ্যা, কোনো রকমের ভগ্নাংশ নেই, তাই এটাকে আমরা মিশ্র সংখ্যা বলবো না, এটা হবে গোটা সংখ্যা। তবে এইভাবে তোমরা মোটামুটি যতগুলো আছো এইভাবে পড়ার চেষ্টা করো। আচ্ছা, আমি আরো দেখো শেষেরটা 55 তারিখটা আমি করি। তবে নিয়মটা মনে রাখো আমি কিভাবে করছি, ঠিক আছে? কিভাবে করছি দেখো 55 তারিখটা। প্রথমে আমি 8376 নিলাম, তাকে 85 দিয়ে ভাগ। এই 83 মিনিট যাচ্ছে না, 27 মিনিট কবার যাবে, 9 বার। গুণ করে করে দেখবে তোমরা, এগুলো তোমরা ভাগ কিভাবে করতে হয় মোটামুটি জেনেছো, জানো, তাই জন্য আমি আর সেটাকে আর দেখাচ্ছি না। যাই হোক, 85 এর মধ্যে কবার যাবে, 9 বার। 5 9 45 5, হাতে আমার 4, 8 9 72, 72 আর 4 76। 7 থেকে 5 বাদ দিলে হয় 2, 6 কত দাও 13, 6 9 দাও 13। আচ্ছা, এই হয়ে গেল 6টা। পাঁচ 9 45 5 হতে হবে
পেলাম 6 7 6 7 আচ্ছা এবার কত বাজে আমরা দেখো তো 8 বার 5 8 40 শূন্য হাতে আমার 4 8 8 64 আর 4 80 দেখো বিয়োগ করো 6 8 কত দাও 12 8 4 দাও 12 46 তাহলে আমি কত পেলাম পূর্ণ সংখ্যা পেলাম 98 98 পূর্ণ 46 ভাগের 85 এই 85 ভাগের 46 এটাই আমাদের উত্তর হয়ে গেল। তা মোটামুটি তোমরা এই অঙ্কগুলো সব করে ফেলো, ঠিক আছে? সব বাকি অঙ্কগুলো আস্তে আস্তে বাড়িতে বসে করো এবং আমি সিলেবাস রিলেটেড যেগুলো আছে সেইগুলোই কিন্তু করাচ্ছি, অন্যথায় অন্য অঙ্কগুলো এখন পড়ানো খুবই কঠিন, কারণ এগুলো আবার প্রত্যেকটা অঙ্ক তোমাদের দেখাতে গেলে মানে হিউজ টাইম লাগবে, বুঝতে পারছো? তাই জন্য তোমাদের সিলেবাসে যেমন অঙ্ক আছে সেইটার উপর ভিত্তি করে আমি অঙ্কগুলো দেখাচ্ছি, একটু দেখবে সেইভাবেই করবে। হ্যাঁ।